হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30 আর এখন আমি বসে গেছি আলু ভাজা মুড়ি নিয়ে। আর এটা আলুটা ভেজেছে আমার বৌদি মুড়িটা দিয়েছে, দেখতে পাচ্ছি কাঁচা থালে আমাকে দিয়েছে খেতে। আর মা একটু গিয়েছে বাইরে, তো বৌদি আলু ভাজা মুড়ি আমাকে দিলে আর দেয়। তো এখন আমি গোপাল ভাত দেখছি, দেখতে দেখতে এখন মুড়ি খাচ্ছি। আমি টিভিতে এখন আমি গোপাল ভাত দেখছি, আর গোপাল ভাত দেখতে দেখতে এখন মুড়ি খাচ্ছি আমি, আলু ভাজা মুড়ি। তো বন্ধুরা, মুড়ি খাওয়া শেষ হয়ে গেলে আমি একটু বেরোবো ছাগলগুলো নিয়ে একটু ওই জঙ্গল সাইডে যাবো। ওইখানে ছাগলের মানে মাঠে অনেক ঘাস হয়েছে, তো সেই সব ঘাস খাওয়ানোর জন্য যাবো, ছাগলের চড়াইতে যাবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটু শেয়ার করো। তো বন্ধুরা, আমার দাদা একটি ফ্রিজ অর্ডার করেছিল, তো ফ্রিজটা চলে এসছে। চলো তোমাদেরকে দেখাই। ফ্রিজটা এখন বাইরে আসে, আর ফ্রিজটা তৈরি করে ফটো ভালো করে রে। ফ্রিজ আনবক্সিং কমপ্লিট। ভেতর দেখি কিরকম। একদম ব্র্যান্ড নিউ। কি কোম্পানি ওটা? গোদরেজ কোম্পানি সব আছে, গোদরেজ কোম্পানি। তো বন্ধুরা, ফ্রিজটা যে সব দিয়ে প্যাকিং ছিল সেই সবগুলা দিয়ে এখন শান্তনু আমাদের খেলা করছে এখানে বিছার মতো পেট দিয়ে। তো এটা ছিল ফ্রিজের প্যাকিং। আর আমি এখন চলুন দোকান থেকে আসি, ব্লগটা কন্টিনিউ করবো। তো বন্ধুরা, আমি এখন একটি লাঠি নিয়ে নিয়েছি, আর এখানে ছাগলগুলো সবাইকে জল খাওয়ান দিয়েছি। আমি আর শান্তনু এখন যাব ছাগল চড়াইতে। আমাদের ওইদিকে মাঠ আছে, তো ওই মাঠে অনেক ঘাস হয়েছে, তো ছাগলগুলো নিয়ে যাই। সারাদিন বাধা থাকে, তো ওদেরও একটু ইচ্ছা করে ওদের ঘোরা হবে, খাওয়া হবে, আর আমাদেরও ছায়াতে বসে থাকা হবে। সারাদিন ঘরে বসে থাকি। তো চলো আমাদেরকে দেখাবো। আমাদের শান্তনু থলিতে জল আর হাতে ছাতা নিয়ে যায় আমার সাথে যাওয়ার জন্য। তো আমরা দুজনেই যাবো এখন। তো বন্ধুরা, ছাগলগুলো এখন নিয়ে চলে এসেছি, আর ছাগল এখন চড়ছে খুব সুন্দর। আর একদম ফাঁকা মাঠে চলে এসেছি, দেখতে পাচ্ছি এখানে কোনো সবজি পাতি কিছু লাগানো নেই, কিছু চাষবাস করা নাই। আর শান্তনু আমাদের চলে এসছে, হাতে লাঠি ধরে রয়েছে। এই আমাদের শান্তনু চলে এসছে ছাগল চড়াইতে আমার সাথে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কাকা ওই ছাগল দড়িটা বাঁধতে আছে, আর ছাগল গেলা ভয়ে পালাইছে, মনে করে আমাকে ধরবে। কোন ছাগলকে দেখো তোমরা। আর এইটা ফাঁকা মাঠ একদম, কিছু এগুলা কিছুই নাই, এগুলা জঙ্গল আর জঙ্গল। কাকা হইলো কাকা, সবাই এসে সাপুরি চলছে হয়েছে না, ওইখানে যখন বিরাট জল ছিল, নিয়ে তোমার সঙ্গে গোবর কুড়িয়ে এসছিলাম, তো ওদিকে তখন গেছি, তখন বাস ঘর চলে এসছি আমরা, তখন ছিল নিয়ে পরে ওখানে গিয়েছি, আর ঢপ আমি ঢুকিয়েছি, প্রত্যেকে আমাকে বলছে উঠতে পেয়েছি না নিয়ে তুলে আমার। তো বন্ধুরা, এই বটতলার নিশ্চয়তা আমরা বসবো। আর এখানে হয়তো কিছু লাগিয়েছে, তেল কিছু লাগিয়েছে হয়তো, এর কিছু চাষ করে যায়। তো যাই এখন বটতলা ছায়াকে। আমরা চলে এসেছি বটতলাকে। এখানে আগে খুব পরিষ্কার থাকতো, এখন খুব ঝুপ জঙ্গল হয়ে গেছে, কারণ এখানে আগে বসে থাকতাম। তো আমি আর শান্তনু চলে এসেছি, এখানে বসে গেলাম বটতলাতে। দেখতে পাচ্ছি বটতলায় এই জায়গাটা খুব ঠান্ডা থাকে, আর এই জায়গাটাতে পুরোটাই ছায়া আছে এখান থেকে। আর এখান থেকে ছাগলগুলো যেগুলো আছে, ছাগল সব খুব ভালোভাবে দেখা যাচ্ছে, কারণ এদিকে টেলুল থাকে, তো শিয়াল থাকে, তো ছাগলগুলো খেয়ে নিতে পারে। এখানে বসবো আমরা, আর জল সাথে করে নিয়ে চলে এসেছি। একটা বড় বোতলে ছোটো বোতল জল নিয়ে চলে এসেছি।
বট গাছটা দেখো কত সুন্দর লাগছে, নতুন নতুন এখন পাতা বেরিয়েছে কচি কচি। তো বন্ধুরা এই যে বট গাছটা দেখতে পেয়েছো, এই বট গাছটা আমরা চেপে চেপে ছোটো থেকে বড় হয়েছি। আর এখানে আগে আমরা খেলতে আসতাম, যত আমাদের বন্ধু আছে, এখন সবাই তো বাইরে থাকে। এই বট গাছটা মানে এত চেপেছি এত খেলেছি এই জায়গাটাতে, এই জায়গাটা আমাদের ঘরের মতো লাগতো তখন। কিন্তু এখন বন্ধুরা অনেক বছর, মোটামুটি 7-8 বছর না আসার কারণে এই জায়গাটা দেখে পরে ভয় লাগছে। কেমন দেখা একটি ভূতপুরি জায়গা মতো লাগছে, মনে হচ্ছে কেমন একটি জায়গা। তো এই জায়গাটা আগে প্রচুর খেলেছি, আমাদের যত বন্ধু থাকতো তো সমস্ত বন্ধু মিলে আমরা এখানটাতে খেলতাম। এখানটা মুড়ির পর্যন্ত নিয়ে চলে আসতাম সকালবেলাতে, এখান দিয়ে খেলতাম। তো দেখো এখন কেমন লাগে জায়গাটা, একদম পুরো ভূতপুরি জায়গা লাগছে এখন, এবং ভয় ভয় ভাব লাগছে, কি মানে মনের মধ্যে যে ফিলিংসটা আসছে না, সেই ফিলিংসটা মনে হচ্ছে ভয় ভয় এখন লাগছে এই জায়গাটা দেখে। কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই, এখানে বসে থাকবো। আর বন্ধুরা এই জায়গাটাতে খেলতে খেলতে আমাদের একটি বন্ধুর হাত ভেঙে গিয়েছিল, কারণ ওর যা ওয়েট তার পরিমাণে মানে রামাল যেগুলো হয় না, এই রামাল দেখতে পাচ্ছ, এই যে রামাল, এই রামালের সোজাসুজি মানে খেলছিল ও। এখানটাতে আরও একটি রামাল থাকছে ওই সাইডটাতে, মানে জলের ধারে এখানে একটি পুকুর আছে, পুকুর দেখতে পাচ্ছ হয়তো। তো ওই ধারটাতে একটি রামাল ছিল, ওই রামাল ধরে ঝুলে দিয়েছে, আর বেচারা ওই রামাল তার ওই নিতে পারে নাই, ছিঁড়ে গিয়েছে। আর ছিঁড়ে যাওয়ার কারণে তার বাঁ হাতটা যেটা আছে এই কুঁড়ি থেকে বাঁ হাতটা ভেঙে গিয়েছিল এইখানে। তো তখন থেকে আমরা কেউ আসতাম না এখানটাতে। তা আবার অনেকদিন পর এলাম ছাগল চড়ানোর জন্য, এখন ছাগলগুলো চলছে খুব সুন্দর, আর আমরা ছায়াতে এখন বসে রয়েছি। তো বন্ধুরা যেমন মানুষ সেরকম বোতল, জলের বোতল দেখতে পাচ্ছ। আমি একটু বড়, সেই জন্য আমি এনেছি বড় বোতল, প্রায় 2 লিটারের বোতল। আর আমাদের শান্তনু এনেছে ছোটো যে স্প্রাইটের বোতলগুলো হয়, সেই স্প্রাইটের বোতলগুলো। জল খেলি তো একটু জল খেয়ে নিয়েছে, আর এখন আমরা এলাম। যার রোদ্দুর, রোদের মধ্যে জল আনাটা অবশ্যই জরুরি। আর তোমরা যদি কোথাও বাইরে বেরো অবশ্যই সাথে করে জলের বোতল নিয়ে যাবে, কারণ যে পরিমাণে রোদ দিচ্ছে, কাছে যদি জল না থাকে, সাথে যদি জল না থাকে, খুবই অসুবিধার মধ্যে পড়তে পারো। তো জল অবশ্যই নিয়ে যাবে তোমরা, যেমন আমরা এনেছি, আমার বড় বোতল আর শান্তনু ছোটো বোতল। তো বন্ধুরা আশা করছি আর কি ভিডিও তোমাদের ভালো লেগেছে। আর চ্যানেলটা কোথাও চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, অবশ্যই একটি শেয়ার করে দেবে। তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করছো না, চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ তোমাদের সাপোর্ট অবশ্যই দরকার আছে, তাছাড়া আমি উপরে উঠতে পারবো না। তো আমার চ্যানেলকে সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, দেখলাম সিরিয়াসগুলোকে, আর কমেন্টে জানাবে আমার ব্লগ তোমাদের কেমন লাগে।